আমার রিসেন্ট একটা ভিডিওতে আমি সেলসম্যানের পোশাক আশাক নিয়ে কথা বলেছি। তাকে একটু ফিট থাকতে হবে, তাকে একটু ওয়েল গ্রুমড থাকতে হবে, তার প্রফেশনালিজম নিয়ে কথা বলেছি, তার একটু পোশাকটা একটু নিট অ্যান্ড ক্লিন থাকতে হবে, এই নিয়ে কথা বলেছি। অসংখ্য কমেন্ট এখানে মানুষজন করছে। ইনফ্যাক্ট অনেকে আমাকে বলছে যে আপনি তাকে একটা শার্ট কিনে দেন না, সেলসম্যানের স্যালারি কত জানেন? সেলসম্যানের স্যালারি নিয়ে একটু কথা বলি। এটা তো তার একেবারে এন্ট্রি লেভেলের জব, প্রথম জব, আপনি মাত্র শুরু করেছেন। সো এই চাকরিতে আপনার স্যালারি কম থাকবে, এটাই স্বাভাবিক। তো এই জায়গা থেকে দ্রুত যদি উত্তরণ করতে চান, স্যালারিটা বাড়াতে চান, প্রমোশন চান, অন্য জবে যেতে চান, সেক্ষেত্রে আপনাকে তো প্রুফ করতে হবে আপনি ওটার জন্য অর্থিত, আপনি ওটার জন্য যোগ্য। তো আপনার ওয়েল গ্রুমিংটা যদি না থাকে, আপনার যদি স্মার্টনেস না থাকে, আপনার যদি পোশাক আশাকই ঠিক না থাকে, তাহলে কিসের আপনার প্রমোশন দেবে? আপনার কাছে গেলে যদি শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আপনি যদি হ্যান্ডশেক করার সময় হাতটা ভেজা থাকে, এই বেসিক এটিকেট নিয়ে যদি আপনি কাজ করতে না পারেন, তাহলে কিসের প্রমোশন? আমরা সবাই আমাদের বিক্রি বাড়াতে চাই, তাই না? সেটা আমার বিজনেসে হোক, আমরা যারা সেলসে আছি তারা সবাই। ছোট একটা টিপস শেয়ার করি, বিক্রি বাড়াতে চাইলে বেশি বেশি মানুষের সাথে মিশতে হবে, যেটা আমরা সবচেয়ে কম পারি। আমরা একসাথে ট্রাভেল করার সময় বাসে পাশের সিটে যিনি বসে আছেন তার সাথে আমরা পরিচয় হতে পারি না। আমি বহু নেটওয়ার্কিং ইভেন্টে দেখেছি যে আমরা শুধুমাত্র আমাদের পরিচিত সার্কেলের সাথেই মিশে কথা বলতে, আড্ডা দিতে পছন্দ করি। এর বাইরে সেখানে অসংখ্য বিগ শর্টস থাকে, এর বাইরে অসংখ্য মানুষ থাকে যাদের সাথে হয়তো পরিচয় হলে আপনার বিক্রির নতুন সম্ভাবনা ক্রিয়েট হয়, আপনার বিজনেস জেনারেশনের একটা পসিবিলিটি ক্রিয়েট হয়। ওই গণ্ডির বাইরে গিয়ে আমরা স্টেপ আউট করতে পারি না আমাদের কমফোর্ট জোন থেকে, এবং তাদের সাথে মিশে কথা বলতে পারি না। সুতরাং যদি মেসেজটা নিতে চান এই ভিডিও থেকে, একটাই মেসেজ, বেশি বেশি মানুষের সাথে মিশতে হবে, বেশি বেশি মানুষের সাথে রিলেশনশিপ তৈরি করতে হবে, র্যাপো বিল্ড করতে হবে তাদের সাথে। যখন র্যাপো বিল্ডিং এর কথা আসে, ডেফিনেটলি আপনাকে একজন ভালো লিসনার। সেলসের পিপলদের অন্যতম একটা কম্পিটেন্সির মধ্যে পজিটিভলি চিন্তা করতে পারা এবং পজিটিভ অ্যাটিটিউড, মানুষের সাথে বিহেভ করার সময় প্রত্যেকটা জায়গায় পজিটিভ পার্সোনাটা প্রজেক্ট করাটা খুব ইম্পর্টেন্ট। এটা দিয়ে কয়েকটা জিনিস বোঝায়। আপনার ভেতরে যে আপনিটা আছেন, সেই আপনিটা একটা পজিটিভ মানুষ। এই পজিটিভ মানুষরা কোনো কিছু নেগেটিভলি নিতে পারে না। ফোকাসটা পজিটিভ ওয়েতে থাকে, নেগেটিভ ওয়েতে থাকে না। আপনার ফোকাসটা যদি পজিটিভ ওয়েতে থাকে, যেটা আপনাকে পজিটিভ ফিলিংস দেয়, যেটা আপনাকে পজিটিভলি অ্যান্টিসিপেট করতে হেল্প করে এবং পজিটিভলি আউটকাম পেতে হেল্প করে। কারণ পজিটিভ ফিলিংস যদি আপনার ভেতরে থাকে, এইটা আপনাকে একটা পাওয়ার দেয় যে না, ইটস পসিবল ফর মি, আমি পারবো, আমি করে দেখাবো, আমি বেস্ট, আমার প্রোডাক্ট বেস্ট, আমার কোম্পানি বেস্ট। এই পজিটিভ ফিলিংসটা খুব ইম্পর্টেন্ট। আর যে ব্যক্তি নেগেটিভিটি ভেতরে থাকে, সব কিছুতে নেগেটিভ, ইভেন ফেসবুকে যখন কমেন্ট করে সেটাও নেগেটিভ কমেন্ট করে, তার প্রতিটা জিনিসই নেগেটিভ। এই নেগেটিভ, আমি অসংখ্য প্রশ্ন পাই টার্গেট নিয়ে, যে আনরিয়ালিস্টিক টার্গেট তাদেরকে দেওয়া হচ্ছে কোম্পানির পক্ষ থেকে, তাদেরকে এমন একটা টার্গেট দিয়ে দেওয়া হচ্ছে, এই টার্গেট কখনোই অ্যাচিভ করা সম্ভব না। তাহলে একটা কথা আপনাদেরকে একটু বলি, পৃথিবীতে টার্গেট কোনোদিন কমবে না। যদি কোনো কোম্পানি তার টার্গেট কমিয়ে দেয়, মনে করবেন যে ওই কোম্পানি আলটিমেটলি পটল তুলতে যাচ্ছে। সো কোম্পানি যদি না থাকে, আপনার চাকরিও থাকবে না। সো আপনার ফিউচার অন্ধকার, কোম্পানির ফিউচার অন্ধকার। অ্যান্ড কোম্পানি অফকোর্স সেই মার্কেটে ফিজিবিলিটি স্টাডি করেছে, তার কম্পিটিটরসদের স্টাডি করেছে, তারা যদি পারে আপনার কোম্পানিও পারবে। ইট মিনস দুটো কারণে আপনার টার্গেট অ্যাচিভ না হতে পারে। এক, আপনি ওই টার্গেট অ্যাচিভ করার জন্য মেন্টালি রেডি না। যদি মেন্টালি রেডি না থাকেন আপনি, তাহলে মনে করবেন যে ইউ আর নট ফিট ফর সেলস জব। সেলসম্যান হিসেবে প্রথম কথা হলো, কোম্পানি যে টার্গেট দিবে, টার্গেটটা অ্যাকসেপ্ট করতে হবে, মানসিকভাবে সম্পূর্ণ শক্তি দিয়ে সেটা অ্যাচিভ করার জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। সামহাও কোনো কারণে টার্গেট অ্যাচিভমেন্টটা যদি মিস হয়ে যায়, তাহলে কেন মিস হলো এটা নিয়ে কান্নাকাটি না করে বসার ভঙ্গিটা কেমন হবে, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, বা দাঁড়ানোর ভঙ্গিটা কেমন হবে, দ্য ওয়ে ইউ সিট, দ্য ওয়ে উই স্ট্যান্ড, এটাকে বলা হচ্ছে পশ্চার। এবং সেলসম্যানরা যখন বসবে, মেরুদণ্ড সোজা করে বসবে, এই যে আমার মতো, যখন আপনি এভাবে মেরুদণ্ড সোজা করে বসবেন এবং হাতটাকে এইভাবে রাখবেন, বলা হচ্ছে দ্যাট গিভস ইউ কনফিডেন্স। এবং তার ঘাড়টাও সোজা হবে, তার চিনটাও সোজা হবে। সোজা কথা, আপনি সোজা হয়ে দাঁড়াবেন, সোজা হয়ে বসবেন, কখনো কুঁজো না, কখনো রিল্যাক্স না, একেবারে লিন ফরওয়ার্ডে না। সো আপনি মেরুদণ্ড সোজা করে দাঁড়াবেন, মেরুদণ্ড সোজা করে বসবেন এবং কমিউনিকেট করেন। দেখেন আপনার কমিউনিকেশনে চেঞ্জ আসবেই। আপনি অনেক বেশি কনফিডেন্স পাবেন। যখন কনফিডেন্স পাবেন, সেটা অপর প্রান্তের মানুষকে ইনফ্লুয়েন্স করতে আপনাকে সহযোগিতা করবে এবং আপনি নেগোসিয়েশন বা কমিউনিকেশনে উইন করে আসতে পারবেন। It doesn't matter how you react to this, but এটা আপনাকে মানতে হবে, পৃথিবীতে সেলসের ফান্ডা চেঞ্জ হয়ে গেছে।
এই পরিবর্তিত ওয়ার্ল্ডে যদি আপনি সেলসম্যান হিসেবে টিকে থাকতে চান, আপনাকেও চেঞ্জ করতে হবে। চেঞ্জ হওয়ার কোনো বিকল্প নেই। দেখুন, আপনি যে কোম্পানিতে চাকরি করছেন, যেই প্রোডাক্ট আপনি সেল করছেন, সেটা মার্কেটে যদি মনোপলি হতো তাহলে আপনাকে প্রয়োজন ছিল না। একজন চালান কাটনেওয়ালা পাঠিয়ে দিলেই হতো, দোকানে দোকানে ঘুরে বা ক্লায়েন্টের কাছে ঘুরে ঘুরে চালান কেটে নিয়ে আসতো, পরের দিন ডেলিভারি ম্যান সাপ্লাই দিয়ে দিত, এটাই হয়ে যেত। কিন্তু আপনার কাজটা তার থেকে ভিন্ন, আপনার কাজটা তার থেকে অন্য লেভেলের, এবং সেই লেভেলের কাজটা করার জন্য আপনার এমন কিছু যোগ্যতা, এমন কিছু দক্ষতা থাকা উচিত যেটা আপনার ভেতরে অবশ্যই থাকতে হবে, না হলে আপনাকে ওই চালান কাটনেওয়ালায় থেকে যেতে হবে। আপনি হয়তো ভাবছেন সেলসম্যান হিসেবে আমার ভিতরে যে যোগ্যতা দক্ষতাগুলো থাকা উচিত আমার ভিতরে আছে, কারণ আমি তো গিয়ে বলে দিতে পারি এই যে আমার প্রোডাক্ট বেস্ট। আসলে তা না। তাই যদি হতো তাহলে একটা লিফলেট তৈরি করে একজন ভ্যান বা পিক আপের ড্রাইভারের কাছে দিয়ে দিলেই সে। সেলসম্যানরা যে কোনো নো মানে হলো নেক্সট অপরচুনিটি হিসেবে দেখে, বিকজ নো মানে একদম কাট না, রিলেশনশিপ শেষ না, বরং নো মিনস নেক্সট অপরচুনিটি। এটা যখন হয়, যখন কোনো একটা ক্লায়েন্ট মুখের সামনে নো বলে দেয়, তাতে হাল ছেড়ে দেয় না, তার সাথে সম্পর্ক নষ্ট করে দেয় না, বরং লেগে থাকে, থ্যাঙ্কস বলে, ওইটা নিয়ে আরেকটু কোয়েশ্চেন করে এবং তাকে উইশ করে ফর দ্য সাকসেস, ফর দ্য বেটারমেন্ট, ফর এনজয়িং দ্যাট পার্টিকুলার প্রোডাক্ট অর সার্ভিসেস। এবং এই লেগে থাকাটা একটা পর্যায়ে ওই ব্যক্তির মনে আপনার ব্যাপারে একটা ভালো ধারণার জন্ম দেয়। এই ভালো ধারণাটা পরবর্তীতে আপনার কাছ থেকে পারচেজ করার জন্য তাকে উদ্বুদ্ধ করে, অনুপ্রাণিত করে। সুতরাং সেলসে যারা আমরা চাকরি করছি, আমরা নো মানে না, আমাদের জন্য নো এর মিনিং একটু ডিফারেন্ট। আমাদের জন্য নো এর মিনিং হলো নেক্সট অপরচুনিটি। সো কিপ ট্রাইং, ফলো আপ করে যেতে হবে, রেজাল্ট একসময় আসবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার বাসার পাশে দুটো সেলুন আছে, তা আমি 2 জায়গায় যাই। বাসার কাছে যে সেলুনটা আছে সেখানে গেলে একজনের কাছ থেকেই শুধু আমি সার্ভিসটা নেই, অন্য কারো কাছ থেকে নেই না। কেন যেন তারটা আমার কাছে ভালো লাগে। আরেকটা যেটা বাসা থেকে একটু দূরে, সেখানে গেলে যে কারো সার্ভিসটা আমি নেই, সবারটাই। আমার কোনো রিজার্ভেশন কাজ করে না যে পার্টিকুলার ওই ব্যক্তির সার্ভিসটা আমাকে নিতে হবে। কারণটা কি, পরে আমি একটু ডিগ ডাউন করলাম। হিউম্যান বেসিক নিড বলে কিছু কথা আছে, যে পৃথিবীর প্রতিটা মানুষ চায় তাকে পাত্তা দেয়া হোক, পৃথিবীর প্রতিটা মানুষ চায় তাকে ইম্পর্টেন্স দেয়া হোক, পৃথিবীর প্রতিটা মানুষ চায় তাকে কমফোর্ট দেয়া হোক, তাকে প্রায়োরিটি দেয়া হোক। প্রথম যেই সেলুনে যাই, যার কাছ থেকে আমি সার্ভিসটা নেই, সে এমন ভাবে আমাকে ট্রিট করে যে আমিই মনে হয় তার কাছে পৃথিবীর একমাত্র ক্লায়েন্ট যে এই ধরনের ট্রিটমেন্ট পেয়ে থাকে। এই যে ইম্পর্টেন্সটা সে আমাকে দিল, যার কারণে আমি কম্পেলড তার কাছেই সার্ভিসটা নেওয়ার জন্য। কিন্তু তার এই স্কিলটা অন্য যে 3 জন আছে তারা কিন্তু শেখেনি, যার কারণে ওদের কাছে ক্লায়েন্টরা কম যেতে চায়। এর কাছে সবচেয়ে অন অ্যান অ্যাভারেজ একটা সাকসেসফুল সেলসের জন্য 7 থেকে 10টা নিউ টাচ পয়েন্টস ক্রিয়েট করতে হয়। আবার বলছি, নিউ টাচ পয়েন্টস। আপনি যদি সেলসে থাকেন বা বিজনেসে থাকেন, যে বিজনেস আপনি করছেন, আপনার কাস্টমারের জন্য 7 থেকে 10টা নিউ টাচ পয়েন্টস আপনি ক্রিয়েট করতে পেরেছেন কিনা। যদি পারেন তাহলে সাকসেসফুল সেলসের দিকে আপনি ধাবিত হচ্ছেন। কেমন সেটা? মনে করেন যে যারা আমার ভিডিওটি দেখছেন তারা আমার নামটা জানছেন, জামালউদ্দিন জামি, আমার চেহারাটা মনে রাখছেন। তার মানে আমি যে এই সেলস রিলেটেড কন্টেন্ট তৈরি করি, এটার ব্যাপারে আপনি অ্যাওয়্যার হচ্ছেন, এটা একটা টাচ পয়েন্ট। যদি আমার এই ভিডিও দেখে ইন্সপায়ার্ড হয়ে আমাকে সার্চ দিয়ে আমাকে ফলো করেন বা লিঙ্কডইনে কানেক্টেড হন বা আমার ওয়েবসাইটে ল্যান্ড করেন, আরেকটা টাচ পয়েন্ট। আপনি আমার ওয়েবসাইটে ল্যান্ড করার সাথে সাথে আমার ওয়েবসাইটের অ্যাস্থেটিকনেস, সুন্দর ডিজাইন আপনাকে যদি মোটিভেটেড করে, আরও একটা টাচ পয়েন্ট। সামহাও কোনো একটা প্রোগ্রামে আপনার সাথে দেখা হয়ে গেল, সেই জায়গায় আপনি যখন আমাকে দেখলেন, একটা টাচ পয়েন্ট। আমার কোনো একটা ইভেন্টের মার্কেটিং ব্রোশিয়ার আপনার কাছে বা ইনভিটেশন আপনার কাছে পৌঁছালো যে আমি একটা পাবলিক ট্রেনিং অর্গানাইজ করতে যাচ্ছি বা আপনার অর্গানাইজেশনে আমি ট্রেনিং দিতে চাচ্ছি, এই যে আরও একটা প্রপোজালটা যখন আপনার কাছে পৌঁছায় বা ইনভিটেশন যখন আপনার কাছে পৌঁছায়, আরও একটা টাচ পয়েন্ট ক্রিয়েট হলো। এইভাবে আপনার 7 থেকে 10টা টাচ পয়েন্ট যখন আপনি ক্রিয়েট করতে পারবেন, তারপরে গিয়ে একটা প্রোডাক্ট আপনি সাকসেসফুলি সেলস করতে পারবেন। এনএলপির ভাষায় সিইং ইজ বিলিভিং বলে একটা কথা আছে, অর্থাৎ যেটা আপনি দেখবেন সেটাই আপনি বিশ্বাস করবেন। আমরা সেলসের ভাষায় এটাকে বলি রিলেশনশিপ বিল্ডিং এর জন্য দেখার কোনো বিকল্প নেই। ফোনে কথা বললে এক ধরনের সম্পর্ক তৈরি হয়, আর দেখা করলে সম্পর্কের ডেপথটা অন্য লেভেলে যায়। সুতরাং আমরা যারা সেলসে আছি, রিলেশনশিপ বিল্ডিং এর কোনো বিকল্প নেই। যান, দেখুন, প্রয়োজন না থাকলেও তার সাথে টাচে থাকুন। টাচে থাকলেই সেলটা একসময় যখন তার নিডটা হবে তখন আপনাকেই তার স্মরণে আসবে। তখন অন্যান্য কম্পিটিটরসরা
চোখের আড়ালেই থেকে যান। সুতরাং চোখের আড়াল হতে দেয়া যাবে না। কথায় আছে না, একটা গান আছে, চোখের আড়াল মানে মনের আড়াল। সো মনের আড়াল যেন কাস্টমার হতে না পারে, এই জন্য চোখের আড়াল হতে দেয়া যাবে না। তার সাথে দেখা হওয়া, তার সাথে দেখা করা, সবসময় কুশল বিনিময় করা, তার সাথে টাচে থাকা, কানেক্টেড থাকাটা খুব ইম্পর্টেন্ট। ওয়ার্ক প্লেসে প্রোডাক্টিভিটি কারা কারা বাড়াতে চাই? আমরা সবাই চাই, তাই না? এখন যদি প্রশ্ন করি আপনার লাইফ স্টাইলটা কেমন, কারণটি হলো আপনার লাইফ স্টাইলের সাথে আপনার ওয়ার্ক প্লেস প্রোডাক্টিভিটি ওতপ্রোতভাবে জড়িত। সেটা আবার কী হবে? মনে করুন রাতের বেলা আপনার যদি ডিপ স্লিপ না হয় তাহলে আপনার বডিতে একটা অক্সিজেন ডেফিসিয়েন্সি তৈরি হবে। আর যদি বডিতে অক্সিজেন ডেফিসিয়েন্সি থাকে তাহলে অফকোর্স আপনি সকালবেলা মেজাজটা খিচখিচে থাকবে, বা আপনি অফিসে কাজ করে মজা পাবেন না, হাই উঠবে, প্রোডাক্টিভিটি কমে যাবে, আপনি পারফর্ম করতে পারবেন না। তো রাতের ঘুম সকালের পারফরমেন্সের সাথে জড়িত। আপনার রাতের বেলা ঘুম নাই হতে পারে কোনো একটা কারণে, তাহলে ম্যানুয়ালি হলেও আপনার বডিতে অক্সিজেন পুশ করতে হবে। সেটা কিভাবে? সকালবেলা হাঁটুন, ঘুম থেকে ভোরে উঠে যান, নামাজ পড়ুন, বের হয়ে যান রেডি হয়ে, 40 মিনিট ইন্টেন্সিভ এক্সারসাইজ করুন। এমনভাবে হাঁটুন, কথা বলতে, এই যে আমি মাত্র শুরু করেছি হাঁটা, এমনভাবে হাঁটুন যেন কথা বললে একটি সেন্টেন্স আপনি শেষ করতে না পারেন। সেটাও যদি না পারেন তাহলে ম্যানুয়ালি অক্সিজেন ঢোকান, কোনো একটা অক্সিজেন চেম্বারে ঢুকে যান, সেখানে ঢুকে অক্সিজেন নিন। আমি বলছি ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন 30 মিনিটসের মতো, তাহলে আপনার অক্সিজেন বডিতে ঢুকবে। ইট মিনস আপনার বডিতে যদি অক্সিজেন ডেফিসিয়েন্সি থাকে তাহলে আপনার প্রোডাক্টিভিটি কমে যাবে। প্রোডাক্টিভিটি যদি বাড়াতে চান আপনার অক্সিজেন ডেফিসিয়েন্সি, অক্সিজেন লেভেল বডিতে বাড়াতে হবে। সেটা কিভাবে সম্ভব? সাউন্ড স্লিপের থ্রুতে এটা পসিবল। সেটা সম্ভব আপনি এক্সারসাইজ করার মাধ্যমে, সেটা সম্ভব আপনি ব্রিদিং এক্সারসাইজ করার মাধ্যমে। ভালো থাকবেন সবাই। 70% এমপ্লয়িরা যারা সেলসে কাজ করে তারা অভিযোগ করেছেন যে তাদের প্রতিষ্ঠান তাদেরকে ফর্মাল ট্রেনিং করায় না। কিভাবে রিলেশনশিপ বিল্ড করতে হবে, হাউ টু কমিউনিকেট উইথ পিপল, হাউ টু প্রেজেন্ট আ সেলস পিচ, কিভাবে সেলসম্যানশিপ ডেভেলপ করা যায়, এই ট্রেনিংগুলো ফর্মালি একজন ট্রেনারকে দিয়ে ট্রেনিং করানো হয় না। তাদেরকে রিক্রুট করার পরে যদুমধু করে আইডিয়া দিয়ে মাঠে ছেড়ে দেওয়া হয়, টার্গেট দিয়ে সমুদ্রে গিয়ে তারা হিমশিম খায়। একটি সমীক্ষা বলছে 57% সেলসটা হাই হয়, পারফরমেন্স হাই হয় যে সকল অর্গানাইজেশন তাদের সেলস এমপ্লয়িদেরকে ট্রেনিং করায়। আমি আপনাকে প্রশ্ন করছি, আপনি যে অর্গানাইজেশন চাকরি করছেন সেখানে কি আপনাকে ফর্মাল ট্রেনিং করানো হয় কি না? আপনার মাইন্ডসেট ডেভেলপ করা নিয়ে, আপনার স্কিলস কম্পিটেন্সি বাড়ানো নিয়ে, আপনার সেলস স্কিল বাড়ানো নিয়ে আপনাকে কি টেকনিকগুলো শেখানোর জন্য কোনো ট্রেনিং দেওয়া হয় কি না? যদি না হয় আমি বলবো দিস ইজ দ্য রাইট টাইম টু লিভ ইয়োর জব, জয়েন আ কোম্পানি যেখানে আপনার গ্রোথ নিয়ে তারা ভাবে এবং আপনার ডেভেলপমেন্ট নিয়ে তারা ভাবে। আপনাকে তারা গ্রো করায় একই সাথে অর্গানাইজেশনের গ্রোথের জন্য। সেলসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি। ফার্স্ট, you need to understand the pain points of your customer. তাদের কনসার্ন কি, তাদের এনআইসি কি, তাদের নিড কি, তাদের ডিজায়ার কি, তাদের স্ট্রাগল কি, তাদের ইস্যুস কি, তাদের প্ল্যানিং কি। যখন আপনি এই জিনিসগুলো জানবেন, তার নিডটা আপনি যখন ফুলফিল করতে চাইবেন, তার ইস্যুস, চ্যালেঞ্জ, প্রবলেমসগুলো আপনি সলভ করতে পারবেন, তার ডিজায়ার, তার ফিউচার প্ল্যানিং, তার এক্সপেনশন প্ল্যানিং এর আপনি যখন পার্টনার হতে পারবেন তখন অটোমেটিকলি আপনার প্রোডাক্ট এসে কিনবে। সো বিকাম আ পার্টনার, বিকাম আ সলিউশন প্রোভাইডার, বিকাম আ নিড ফুলফিলার, অটোমেটিকলি আপনার প্রোডাক্ট সেল হবে। থ্যাংক ইউ। আমাদের সেলস ট্রেনিংগুলোকে এখন আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেলে সাজিয়েছি। আপনারা হয়তো দেখেছেন টাইটেলটা চেঞ্জ করে ফেলেছি। শুধু সেলসম্যানশিপ না বা সেলস না, আমরা বলছি সেলস অ্যান্ড রিলেশনশিপ ম্যানেজমেন্ট। বিকজ এই সময়টাতে ওভার কম্পিটিটিভ একটা মার্কেটে রিলেশনশিপ ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। সো র্যাপো বিল্ডিংটা খুব ইম্পর্টেন্ট। ইউ নিড টু নো দেয়ার আর সার্টেন টেকনিকস অফ রিলেশনশিপ বিল্ডিং। যদি আপনার সেলস পিপল যারা আছে তারা যদি র্যাপো বিল্ডিং এর টেকনিক্সগুলো না জানে, স্ট্র্যাটেজিসগুলো না জানে এবং এটা প্র্যাকটিস না করতে পারে, তাহলে অ্যাকচুয়ালি ও সেল করতে স্ট্রাগল করবে। অ্যান্ড আপনার যে কেপিআই আপনি সেট করছেন তাদের জন্য, সেটা তারা অ্যাচিভ করতে পারবে না। আলটিমেটলি আপনার টিম, আপনার অর্গানাইজেশন লুজ করবে। সো একটা প্রশিক্ষিত সেলস টিম ছাড়া যারা র্যাপো বিল্ডিং এ এক্সপার্ট, অ্যাকচুয়ালি এই সময়টাতে সেলসটা আপনি টার্গেট অ্যাচিভ করতে পারবেন না। ইউ উইল স্ট্রাগল টু গ্রো ইয়োর বিজনেস। আপনি কি কোচেবল, নাকি আপনার অ্যাটিটিউডটা সব জানতা, হামবড়া ভাব, পাক
মোটা বেশি আপনার ভেতরে আছে। সো মাইন্ডসেট ইজ ইম্পর্টেন্ট, লার্নিং অ্যাটিটিউড ইজ ইম্পর্টেন্ট, কোচেবল হওয়াটা ইম্পর্টেন্ট। যারা কোচেবল তারা খুব দ্রুত শিখতে পারে, তারা ফিডব্যাক নেয়, ফিডব্যাকটা ইনকর্পোরেট করে পরবর্তী ইমপ্রুভমেন্ট কম্পোনেন্ট হিসেবে এবং নিজেকে ধীরে ধীরে পরবর্তী স্টেজে নিয়ে যেতে পারে। আর যে ব্লক করে দিয়েছে নিজেকে, ইভেন কোনো অবস্টিকলস, কোনো বাধা দেখলে তার পাকনামো ছুটে যাবে এই ভয়ে ট্রাইও করে না, এই ব্যক্তি কখনো শিখতে পারে না। আপনি যদি কোচেবল না হন, আমি বলবো অ্যাটিটিউড চেঞ্জ করার সময় হয়েছে, মাইন্ডসেট চেঞ্জ করার সময় হয়েছে। আপনাকে গ্রোথ ওরিয়েন্টেড হতে হবে, আপনাকে কোচেবল হতে হবে, না হলে এই সময়ে সারভাইভ করতে পারবেন না। সেলসের ক্ষেত্রে কোন দুটো শব্দ কখনোই বলা যাবে না? নাম্বার 1, এক্সপেন্সিভ। আপনার প্রোডাক্ট বা সার্ভিসটা যত এক্সপেন্সিভ হোক না কেন, আপনি কখনোই মুখ দিয়ে এক্সপেন্সিভ প্রোডাক্ট শব্দটা বলবেন না। ইনস্টেড অফ সেইং সো, আপনি কি বলতে পারেন? বলতে পারেন প্রিমিয়াম প্রোডাক্ট, প্রিমিয়াম সার্ভিস। সো প্রিমিয়াম ভার্সেস এক্সপেন্সিভ, আপনি নিজে একটু দেখুন তো, আমার এই প্রোডাক্টটা প্রিমিয়াম ফর প্রিমিয়াম কাস্টমার। একটু শুনতেই কেমন যেন ভিআইপি মনে হয়। যখন ভিআইপি ফিলিংটা দিতে পারবেন কাস্টমারকে, তারা এটাকে পজিটিভলি নেবে অ্যান্ড দে উইল গেট রেডি টু ইনভেস্ট অন ইট। সেকেন্ড, চিপ। কেমন যেন একটু নেগেটিভ, সস্তা মনে হয়। ইনস্টেড অফ সেইং চিপ, এটাকে একটু বলতে পারেন অ্যাফোর্ডেবল। সো তখন একটু গায়ে শোয়া মনে হয়। মনে হয় যে ইজি টু আন্ডারস্ট্যান্ড এবং সহ্য করার ক্ষমতাটা খুব সহজ হয়ে যায়। সো এক্সপেন্সিভ না বলে এখন থেকে আমরা প্রিমিয়াম বলবো। বিক্রি বাড়ানোর একটা নিনজা টেকনিক শেয়ার করবো আপনাদের সাথে। ফ্রম নাও অন, ইফ ইউ ওয়ান্ট টু ইনক্রিজ ইউর সেল, শো দ্যাট ইউ আর রিচ। তাহলে বলতে পারেন যে আচ্ছা, নিজেকে ধনী দেখানোর মাঝে বিক্রি বাড়ার সাথে সম্পর্ক কি আছে? আপনার পোশাক আশাক, আপনার পরিপাটি, আপনার ক্লিন শেপ, আপনার শরীর থেকে দুর্গন্ধ বের হচ্ছে নাকি একটু পারফিউমের গন্ধ বের হচ্ছে, আপনার হাত কি ঘামা নাকি শুকনা, আপনাকে দেখতে কি ক্লান্ত শ্রান্ত ওই রাস্তার ওই মানুষদের থেকে আলাদা মনে হয় কিনা। যদি এরকম মনে হয়, দেখবে যে মানুষ আপনাকে পাত্তা দিচ্ছে। পাত্তা দেয়া মানে হলো তার কাছাকাছি যাওয়ার জন্য সে অ্যালাউ করছে আপনাকে। যখন কাছাকাছি যেতে পারবেন, তার সাথে রিলেশনশিপটা বিল্ড করতে পারবেন, দ্যাট উইল হেল্প you to increase your sell. সুতরাং যদি আমি সামারি করতে চাই, আপনি বিক্রি বাড়াতে চাইলে নিজেকে একটু ধনী হিসেবে প্রেজেন্ট করতে হবে। পরিপাটি, স্মার্ট, প্রফেশনাল ওয়েতে নিজেকে প্রেজেন্ট করার কোনো বিকল্প নেই। একটু ডিফারেন্টলি চিন্তা করে দেখুন, মানুষজন ওই ফকির দকিরের কাছ থেকে কিনতে চায় না। সো দ্যাট ইউ আর